রাতে রেস্টুরেন্টে খেতে গিয়ে যৌন হেনস্থার চেষ্টার শিকার বিজেপির মহিলা জনপ্রতিনিধি। একজন মহিলা জনপ্রতিনিধি হয়েও যদি নিরাপত্তা না থাকে তাহলে সাধারণ মহিলাদের কোন নিরাপত্তায় বাইরে বের হবেন তা নিয়েই উঠেছে প্রশ্ন। ঘটনা নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত ফুলিয়া রেল স্টেশন সংলগ্ন এলাকার। জানা যায় শান্তিপুর থানার অন্তর্গত নবলা গ্রাম পঞ্চায়েতের নবলা গ্রামের বিজেপি পঞ্চায়েত সদস্য গতকাল রাতে ডিনার করার জন্য তার স্বামীকে নিয়ে ফুলিয়া স্টেশন সংলগ্ন একটি রেস্টুরেন্টে আসে। রেস্টুরেন্টে এসে দেখে 4 যুবক রেস্টুরেন্টে বসে রয়েছে। ওই মহিলা জনপ্রতিনিধিকে রেস্টুরেন্টে বসিয়ে রেখে পাশের একটি দোকান থেকে জল কিনতে যায় তার স্বামী। ঠিক তখনই ওই মহিলাকে দেখে অশ্লীল ভাষা প্রয়োগ করতে থাকে অভিযুক্ত 4 যুবক। শুধু তাই নয়, ওই মহিলাকে দেখে যৌন অঙ্গভঙ্গি দেখাতে শুরু করে অভিযুক্তরা। অভিযুক্ত তার স্বামী রেস্টুরেন্টের বাইরে যাওয়ার সুযোগ পেয়ে এমনকি ওই মহিলার গায়ে হাত দেয় অভিযুক্তরা। তার স্বামী ঘটনাস্থলে ফিরে আসলে বিষয়টি জানালে তার স্বামী প্রতিবাদ করতে গেলে মারধর করতে যায় অভিযুক্ত যুবকরা। এরপর চরম আতঙ্কে কোনোরকম ঘটনাস্থল থেকে বেরিয়ে আসে ওই জনপ্রতিনিধি এবং তার স্বামী। এরপরেই শান্তিপুর থানায় অভিযুক্তদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে তদন্ত নেমে অভিযুক্তদের রাতেই আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। অন্যদিকে এই ঘটনায় রীতিমতো আতঙ্কে রয়েছে ওই বিজেপি জনপ্রতিনিধি এবং তার স্বামী। তাদের দাবি, রেস্টুরেন্টে খেতে গিয়ে যদি এরকম দুষ্কৃতী হামলায় পড়তে হয় তাহলে আমরা মহিলারা কোন নিরাপত্তা নিয়ে বাড়ির বাইরে বের হব। আমরা শপিং করতে গেছিলাম কালকে মেয়ের বার্থডে জন্য। দিয়ে রাত হয়ে গেছিল অনেকটা। আচ্ছা দিয়ে সেই সময় আমরা একটা রেস্টুরেন্টে খেতে ঢুকি। আচ্ছা দিয়ে সেই মুহূর্তে রেস্টুরেন্টে গেছি, দিয়ে সেখানে 4টে ছেলে ওখানে ছিলেন, বসে খাচ্ছিলেন মদ্যপ অবস্থায়। আচ্ছা দিয়ে সেই সময় আমার হাজব্যান্ড দিয়ে আমরা ওখানে কিছুক্ষণ দাঁড়াই। দিয়ে আমার হাজব্যান্ড কোল্ড ড্রিঙ্কস আর জলের বোতল আনার জন্য বাইরে গেছিলেন। সেই সুযোগে মেয়েদেরকে উল্টো পাল্টা গালিগালাজ করছিলেন মেয়েদের সম্পর্কে, মানে খুবই বাজে মানে আপনাকে উদ্দেশ্য করে আমাদেরকে উদ্দেশ্য করে বাজে বাজে কথা বলছে। তাও আমরা কিছু বলিনি সেখানে। দিয়ে ফট করে ওই একটা ছেলে, তাদের 4 জনের মধ্যে থেকে একটা ছেলে গায়ে হাত দেয়। আচ্ছা আমি হ্যাঁ, আমার গায়ে হাত দেয়। আচ্ছা আমি বারণ করা সত্ত্বেও ওরা শোনেনি। আচ্ছা আর প্রাণনাশের হুমকি দিচ্ছিল। আচ্ছা মানে আপনার সঙ্গে অসৎ উদ্দেশ্যে ওরা একটা উদ্দেশ্য ছিল ওদের, হ্যাঁ, অসৎ কিছু করার উদ্দেশ্য ছিল। বারণ করা সত্ত্বেও শোনেনি। আমার হাজবেন্ড তারপরে আসার পরে ওর সাথেও সেই উল্টো পাল্টা কথাবার্তা বলছিল। দিয়ে ওর কলার ধরে ধাক্কাধাক্কি করেছে। ভয়ে তো আছি, বাইরে বেরোতেই এখন ভয় করছে। কি চাইছেন আপনি? আমি চাই ওদের শাস্তি হোক। এবার আমি সেই জল আর কোল্ড ড্রিঙ্কস আনতে এসেছি, সেই সময় আমি না থাকাতে আমার স্ত্রীর গায়ে হাত দেয়। আর স্ত্রীর বলা সত্ত্বেও আবার হাত দেয়। এইবার তখন আমি চলে আসার পরে ওরা খিস্তি খামারি মারে ওইখানটায়। খিস্তি খামারি অলরেডি চলছে। আমি বলছি, ভাই তোরা খাচ্ছিস খা, খিস্তিটা মারিস না। তার আগে যেটা হয়েছে, আমার স্ত্রী আর আমাকে বলেনি, একটা অশান্তি ঝামেলা হবে তার জন্য বলেনি। যখন আমার সাথে বতসে বেঁধে যায় তখন আমার স্ত্রী আমাকে বলছে ও আমার সাথে এরকমও করেছে। তা এরকম যেহেতু করা, তখন আমি রেস্টুরেন্টের মালিককে ডাকি। তো রেস্টুরেন্ট যেখানে ওরা কাজ করে তার থেকে যে ওয়েট রুমটা সেটা অনেকটা দূরে। হ্যাঁ, তা তখন আসে, তৎক্ষণাৎ এসে ওরা ওদেরকে বার করে দেয়। বার করে যখন আমি বাইরে চলে আসি ওদেরকে চিহ্নিত করার জন্য, তখন আমার তো 2টো মোবাইল, একটা মোবাইল ও কেড়ে ফেলে দেয়। আর একটা মোবাইলে আমি কোনো রকম ওদেরকে চিহ্নিত করার জন্য আমি ছবিটা তুলতে পেরেছি। আর সাথে তখন আমাকে ধাক্কা মারে একবার, আমার স্ত্রীকে আরেকবার ধাক্কা মেরে ওরা পালিয়ে যায়। ওখানে একা একা আমাকে মুখ চেপে ধরে, আমি চিল্লাতে পারছি না। আমার স্ত্রীর মুখ চেপে ধরেছে। ওরাই চেপে ধরেছে? হ্যাঁ, ওরাই চেপে ধরেছে। তো প্রচণ্ড আতঙ্কে এইরকমই তো চলছে। এখন আমরা এইভাবে যদি চলতে থাকি তাহলে কি করে হবে? এর জন্য আমি চাই যে উপযুক্ত যাতে শাস্তি হয় প্রশাসনের কাছে। মানে মেয়েদের কোনো নিরাপত্তা নেই বলছে? মেয়েদের কোনো নিরাপত্তা নেই।